তো বন্ধুরা আমরা চলে এসেছি মধুবন বর্তমানে। এবার মধুবনে এখানে বর্ষা হওয়ার চান্স আছে, তার জন্য আমরা এখানে রেনকোট কিনতে যাচ্ছি আর কি। তো গুড মর্নিং বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি পরেশনাথ বর্তমানে। সেই শর্টকাট দিয়ে উঠে উঠে আসছি, দেখুন আস্তে 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 স্লিপ খাবে, আস্তে দেখে উঠ। তো এরকম শর্টকাট রাস্তায় রাস্তায় উঠে আসছি যাতে না চলে আসলে যাতে ওয়েদারটা দেখুন, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আর আমি একা এখন বর্তমানে, আমার পেছনেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই। এই দেখুন গাছে বাঁদর ঝুলছে, বড় বাঁদর, বড় বাঁদর ঝুলছে, এটা হচ্ছে। তো হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সেরকম আসে না, কারণ হচ্ছে আমার প্রফেশন এটা ইউটিউব নয়। তো মোটামুটি আমি সময় পেলে যেখানে যাই বেড়াতে, তো সেইগুলোরই ভিডিও আমি পোস্ট করি। তো তাই ভালো লাগলে পোস্ট করি আর কি। তো আজকেও বেরিয়ে পড়েছি একটা জায়গায়, মানে পরেশনাথের উদ্দেশ্যে। তো পরেশনাথ এর আগে আমি একবার গিয়েছি, বাট আবার যাচ্ছি। তো আজ 4 জুলাই। তো আমরা এখনও বর্তমানে মেচেদা স্টেশনে অপেক্ষা করছি হাওড়া যাবার ট্রেনের জন্য। তো ফাইনালি 10 মিনিট অপেক্ষা করার পর 7:38-এ মেদিনীপুর হাওড়া লোকাল এলো। তো ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে এখন। তো এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে, আমাদের এখানে মেচেদা স্টেশনে এখন বর্তমানে 11 জন আছে। আর একজনের আসার কথা ছিল সুশান্ত দা বলে, সে সময় মতো আসতে পারেনি স্টেশনে। তার জন্য তাকে আমরা বলেছি যে তুই বাসে করে হাওড়া যা। তো ট্রেনটা যখন মেচেদায় ঢুকছিল তখন ট্রেনটায় খুব ভিড় ছিল, কিন্তু সব প্যাসেঞ্জার মেচেদাতেই নেমে গেছে, বাট খালি হয়ে গেছে ট্রেনটা। মোটামুটি আমরা সিট পেয়ে গেছি, এবার কখন পৌঁছাই হাওড়া। তো এই পরেশনাথ ট্রিপে আমাদের গ্রুপে প্রায় 13 জনের মতো আছে। তো আমার পাশে বসে আছে, এর নাম হচ্ছে কৃষ্ণ। আর এই দিকে যে আছে, আপনারা একে আগে দেখেছেন আমার ভিডিওতে, এর নাম প্রবীর। আর সাইডে আছে অমিত। আর ওইদিকে তারা বসে আছে, দেখাচ্ছি আপনাদের। আর ওইদিকে বসে আছে সোনাদা আছে, অয়ন আছে, আর সৌরভ আছে। তো এখানেও আমাদের একটা সমস্যা হয়েছে, এই 11 জনের মধ্যে একজন আর একজনও মেচেদা স্টেশনে আসতে পারেনি। তো তাদের জন্য আর 3 জন অপেক্ষা করছে মেচেদা স্টেশনে, তারা পরে ট্রেনে আসবে আবার। তো আমরা হাওড়াতে নেমে গেছি ধরুন 9:45-এর দিকে। তারপরে আমরা হাওড়া স্টেশনের বাইরে বেরিয়েছিলাম হচ্ছে একটু ডিনার করার জন্য, কিন্তু সেখানে আমাদের অতটা ভালো লাগে না, হাইজিন মনে হয়নি। তার জন্য আমরা স্টেশনের ভিতরে এই আহার আছে, এখানে আমরা ডিনার করছিলাম 3 জন। তো আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কি কি মেনু ছিল এবং কত প্রাইস নিল। তো আহারে খাবার যে খুবই হাইজিন সেটা আমি বলছি না, বাট এটা শিওর যে বাইরের খাবারের থেকে, মানে হাওড়া স্টেশনের বাইরের খাবারের থেকে এখানের খাবার একটু। তো দেখতেই পাচ্ছেন মেনুতে কী কী আছে, ভাত আছে, আর একটা সবজি আছে, আর ডাল আছে, আর একটা পান্তুয়া মিষ্টি আছে, আর 2 পিস মাংস। তো ডালের এমন কালার, আবার হলুদ প্লেটে দিয়েছে, বুঝতে পারিনি যে ডাল আছে বলে। তো যাই হোক, এটার প্রাইস পড়লো 135 টাকা। তো আমাদের ডিনার কমপ্লিট। তো এখানে জায়গাটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি হাওড়া স্টেশনের বাইরে যে দোকানগুলো আছে তার থেকে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটুখানি আছে, তার জন্যই আমরা এখানে ডিনারটা করলাম। তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার আছে। আর আর আমাদের বর্তমানে যে আলট্রা লেজেন্ড ম্যাক্স প্রো সুশান্ত দা যে বাসে আসছিল, সে চলে আসছে। তো সে সবসময় ডিফারেন্ট কাজ করে আর কি, সব জায়গাতেই লেট। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিলো 10:30টার দিকে, কিন্তু আমাদের ট্রেন ছিল 11:30, তাই হচ্ছে 1 ঘন্টা হাতে টাইম ছিল। তাই আমরা একটু বেরিয়েছিলাম হাওড়া স্টেশনের বাইরে। রাত্রেবেলা হাওড়া স্টেশনটাকে দেখুন কেমন লাগছে।
তো ট্রেন তার সঠিক টাইমেই ছেড়ে দিয়েছে আর কি। মোট 11:30টায় ছাড়ার কথা ছিল এবং ট্রেন পুরো 11:30টার সময় ছাড়ছে। তো এই ট্রেনটা হচ্ছে হাওড়া বিকানির এক্সপ্রেস। তো এখানেও একটা সমস্যা আছে, তো আমাদের 7-8 জন এই ট্রেনে আছি, আর 5-6 জন আছে। এর পরের ট্রেন আছে মুম্বাই মেল, তো এর পরে আবার মুম্বাই মেলে আরও 4-5 জন আছে, ঠিক আছে। মানে টিকিট কাটাটা আমাদের এমন হয়েছিল যে প্রথম 6-7 জন আগে যাবে রেডি, তার জন্য বিকানির এক্সপ্রেস কাটা হয়েছে। তারপরে আমাদের দেখা দেখি তাদেরও যাওয়ার ইচ্ছা হলো, তো তারা আবার ওই মুম্বাই মেলে কাটে আজকে। তো আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার 10-15 মিনিট পরেই তাদের মুম্বাই মেল আছে। তো বর্তমানে আমাদের এই ট্রেনে 7 জন আছে, উঠে পড়েছি, এরপরে তারা আসছে পরের ট্রেনে। তো গুড মর্নিং বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি পরেশনাথ। বর্তমানে দেখতেই পাচ্ছেন যে 4টে বেজে গেছে, 4টে ট্রেনগুলো 4টেই আসছে। তো ট্রেনটা আমাদের ঠিক টাইমেই আসছে একবারে। বর্তমানে আমরা পরেশনাথ পৌঁছে গেছি, এবার আমরা বাইরে গিয়ে গাড়ি বুক করবো। তো ট্রেন থেকে আমরা নামার পর আমরা স্টেশনে ছিলাম আধ ঘন্টার মতো, কারণ আমাদের পরে যারা আসছিল 5-6 জন মুম্বাই মেলে। তো আমরা 4টের সময় লাভার পরে তারা 4:20 দিকে মুম্বাই মেল ঢুকে পরেশনাথে। তারপর তারা নামলো, তাদের সবাই সঙ্গে দেখা করে যে যার টয়লেট সেরে আমরা বর্তমানে এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ি বুক করার জন্য। তো দেখতেই পাচ্ছেন সবাই আসছে পেছনে, এখন আমরা বেরাই স্টেশন থেকে। তো এটা পরেশনাথ স্টেশনের দৃশ্য 4:30-4:30 দিকে। তো স্টেশনের বাইরে হিউজ গাড়ি আছে, গাড়ির কোনো অসুবিধা হবে না। তো মেনলি যেখান থেকে ট্রেকিং চালু হয় মধুবন, তো সেখানে যাওয়ার জন্য এই গাড়িগুলো বুক করতে হবে। তো আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি স্টেশনের বাইরে, আর এটা স্টেশন দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমাদের মেম্বার সব কথা বলছে কোন গাড়িটা একটু কম রেটে হয় আর কি, সে বার্গেনিং করছে আর কি। তো বন্ধুরা, আমরা পরেশনাথ স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি বুক করেছি, যেটার প্রাইস ভাড়াটা আপনাদের বলছি। যে এখানে আমাদের এই গাড়িটা 12 জন যাচ্ছি আমাদের গ্রুপের, সেই 12 জনের জন্য টাকা নিয়েছে আমাদের গাড়ি 800 টাকা, ঠিক আছে। 800 টাকায় 12 জন আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। এইখান থেকে আমরা বর্তমানে মানে পরেশনাথ স্টেশন থেকে আমরা মধুবন যাব। তো মধুবনের ওখান থেকেই আমাদের ট্রেকিং চালু হবে। তো এখন যাই মধুবন। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপের সব মেম্বাররা। না না না, এবার এই ট্রিপে রুটি আনেনি, এইবারে রুটি অ্যাবসেন্ট ছিল। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের ডিস্টেন্স হচ্ছে আপনার 25 কিলোমিটার। তো 25 কিলোমিটার এখন দেখা যাক, এখন বেজে গেছে আমাদের 5:16। তো দেখা যাক কখন পৌঁছাই। 25 কিলোমিটার রাস্তা তো ভালোই লাগছে, দেখা যাচ্ছে বর্তমানে বেশি সময় লাগবে না। দেখা যাক পৌঁছাই মধুবন। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you
আমরা চলে এসেছি মধুবন বর্তমানে। এবার মধুবনে এখানে বর্ষা হওয়ার চান্স আছে, তার জন্য আমরা এখানে রেনকোট কিনতে যাচ্ছি আর কি। এখানে নাকি ইউজ অ্যান্ড থ্রো রেনকোট পাওয়া যায়, যেটা 70 থেকে 80 টাকার মতো রেট। তো রেনকোট কিনতে যাচ্ছি, রেনকোট কিনা হোক তারপর কথা বলছি। তো এই দোকান থেকে আমরা লাঠি আর রেনকোট নিয়েছিলাম। তো সবাই একটা করে লাঠি নেয়, আর লাঠি 20 টাকা করে প্রাইস। তো লাঠিগুলো আবার ট্রেকিংয়ের পরে এসে এই দোকানেই ফেরত দিয়ে দিলে তাহলে আবার 10 টাকা ফেরত দেয় আর কি। আর রেনকোট নিয়েছিলাম তো 80 টাকা করে রেনকোট। যারা যারা রেনকোট নিয়ে গেছিলো তারা কিনে নি, বাট আমি 2-4 জন নিয়ে যাইনি রেনকোট, তাই আমরা এখানে রেনকোট কিনছিলাম। তো লাঠি রেনকোট কেনার পর তো রিফ্রেশমেন্টের জন্য আমরা চা খাচ্ছিলাম। তো এখানে দুধ চা লিকার চা দুটোই পাওয়া যায়, যে যেটা খেতে পারেন। আমরা তো দুধ চা খেয়েছিলাম কয়েকজন, আবার কয়েকজন লিকার চাও খেয়েছিলাম। তো চা খাওয়ার পর আমরা ট্রেকিংটা চালু করি। লাঠি কেনা হয়ে গেছে আমাদের, তো লাঠি নিয়ে বর্তমানে আমাদের ট্রেকিং চালু হয়েছে। ট্রেকিং চালু করছি আমরা 6টার সময়, পুরো 6টায় চালু করছি। এবার দেখা যাক কখন পৌঁছাই। তো মধুবনে হাঁটা শুরু করলেই ফার্স্ট এই মন্দিরটা পড়ে। তো এই জায়গাটা বিশেষ করে জৈন ধর্মের তীর্থস্থান বলতে পারেন। তো এখানে যা মন্দির পড়বে সবই হচ্ছে ওই জৈন ধর্মের মন্দির। তো এটা ফার্স্ট মন্দির মধুবনেই দেখতে পাওয়া যাবে এটা। তো এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকার্য ডিজাইন করা, দেখুন মন্দিরটা ভালো করে। তো এখান থেকে ট্রেকিং চালু হয়, এখানে বাইকের মাধ্যমে যাওয়া হয়। তো যারা ট্রেকিং করবেন দেখে নিন। ডিস্টেন্স এখান থেকে তো বর্তমানে আমরা ওঠা চালু করছি, জাস্ট ওঠা চালু করেছি। বাট আমি, সামনে অয়ন, সনাদা, সৌরভ, এই 3 জনই ফার্স্ট ওঠা চালু করছি এখন। তারা এখন নিচে চা খাচ্ছে, আমরা জাস্ট একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তারপরে তারা আসলে আবার যাব। বর্তমানে আমরা একটু এগিয়ে যাই, একটু বৃষ্টি পড়াও চালু হয়েছে। ঠিক আছে, চলতে থাকুন, পিছনের ভিউটা দেখাই আপনাদের। এই দেখুন এই রাস্তা, এখান থেকে বাইকের মাধ্যমেই যাওয়া যায়, বাট যারা ট্রেকিং করে ওরা বাইকে যায় না। দেখুন এরকম রাস্তা, আস্তে আস্তে উঠতে হয়। দেখুন এই নিচ থেকে আমরা উঠে আসলাম। এইরকম 13 কিলোমিটার রাস্তা আমাদেরকে উঠতে হবে। এই জায়গায় বৃষ্টি হলে, এই জায়গায় মাঝে মাঝে রাস্তার মাঝে ছাউনি করা আছে। তো বৃষ্টির সময় এই জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিতে পারেন। সুন্দর লাগছে বেশ পরিবেশটা। চলো উপরে উঠতে থাকি। পরিবেশটা দেখুন কিরকম লাগছে। এই মাঝখান থেকে রাস্তা, বনের মাঝখান থেকে রাস্তা, আর আমরা ধীরে ধীরে উঠছি। দেখুন ওইটা হচ্ছে মেন রাস্তা, কিন্তু হ্যাঁ আসছে এই মেন রাস্তা, কিন্তু আমরা এরকম অনেক শর্টকাট আছে, সেই শর্টকাট দিয়ে উঠে উঠে আসছি। দেখুন আস্তে 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 স্লিপ খাবে, আস্তে দেখে উঠ। তো এরকম শর্টকাট রাস্তায় রাস্তায় উঠে আসছি, যাতে না চলে আসলে যাতে
কম হাঁটতে হয় আর কি। মেন রাস্তায় আসতে হলে ওই দূর থেকে ঘুরে 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 সেদিকে রাস্তা আছে, ওই দিক থেকে ঘুরে ঘুরে আসতে হতো। বাট শর্টকাটের জন্য এখান থেকে উঠলে শর্ট। তো এইখানেও একটা শর্টকাট আমরা মারবো। তো এইটা হলে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, কিন্তু আমরা শর্টকাট যাব। এটা এইখান থেকে আমরা উঠবো ওইখানে। চলুন। দেখুন রাস্তা, এই শর্টকাট, এখান থেকে উঠছি। বর্তমানে বৃষ্টি হচ্ছে আর প্রচুর গরম লাগছে, তার জন্যে আমি রেনকোট খুলে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে আর ওয়েদারটা দেখুন, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আর আমি একা এখন বর্তমানে, আমার পেছনেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই। পেছনের জন্য আসতে দেরি করছে আর সামনের জন্য একটু বেশি তাড়াতাড়ি যাচ্ছে, তার জন্যে আমি মাঝখানে রয়ে গেছি একা। তো আমি ধীরে ধীরে একা একা উঠছি। চলুন উপরে উঠতে থাকি, ভিডিওটা দেখতে থাকুন। তো ট্রেকিং শুরুর জাস্ট 40 থেকে 45 মিনিট হয়েছে আসার পর। আমি একা বর্তমানে এইদিকে বসে আছি, এদিকেও কেউ নেই আর এদিকেও কেউ নেই, একা এখানে বসে আছি, ওয়েট করছি সবাইয়ের জন্য, তারপরে একসঙ্গে যাব। তো এখানে পরিবেশটা দেখুন, আমি যেখানে বসে আছি সেই জায়গাটা, পরিবেশটা দেখুন এরকম লাগছে, কেউই নেই, পুরো ফাঁকা জায়গা, জঙ্গলে বসে আছি, নিস্তব্ধ পুরো। এইদিকে দেখুন, তো ওই আমি দেখতে পেয়েছি অমিত আর কবির আসছে। চলো আয় আয়। তো দেখুন অমিত আর কবির আসছে, দুজনে দেখা হল। হ্যাঁ আমি এখানে ধর 2-3 মিনিট হলো বুঝছি, 2-3 মিনিট। হ্যাঁ তারা এগিয়েছে। আপাতত আমরা 3 কিলোমিটারের মতন উপরে উঠে এসেছি। সামনে একটা বাঁদর দেখতে পেয়েছি, এবার দেখো বাঁদর, তবে সাবধানে, ফোন টোনেরা কাড়িয়ে না, একদম সাবধান। এরপরে আমরা ঢাল বেয়ে নিচের দিকে নামছি, তারপরে আবার উঠবো। এর নামই জীবন, কখনো চড়াই কখনো উতরাই, কথাটা মনে রাখবেন। এই দেখুন প্রবীর যে কথাটা বললো, এক্ষুনি আমরা উঠছিলাম, দেখুন হঠাৎ করে আবার আমাদেরকে নিচের দিকে নামতে হচ্ছে। নিচে নামছি এখন। ভাই গাড়িগুলো যাচ্ছে মানে রিক্স, ফুল রিক্সে যাচ্ছে। দেখুন এখানে পরিবেশটা কত সুন্দর। এই দেখুন গাছে বাঁদর ঝুলছে, বড় বাঁদর, বড় বাঁদর ঝুলছে। এটা হচ্ছে অরিজিনাল বাঁদর, আগের বাঁদরগুলো ছিল ফেক, এটা হচ্ছে মেন বাঁদর। দেখুন কত সুন্দর জায়গা, কিছু কিছু বাঁদর এসে কি করে রেখেছে জায়গাটা, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট। কিন্তু শর্টকাট তো ডাকাতের কাজ, জোরের কাজ। তো আমরা তো চোর, কারোর মন চুরি করি, কারোর দিল চুরি করি, মাথা খারাপ। আমরা এক প্রকার চোর। দেখুন এখানে একটা ঝর্ণা আছে, ছোট্ট ঝর্ণা, ওই দিক থেকে আসছে ঝর্ণাটা। ওই দিক থেকে ঝর্ণাটা আসছে ধীরে ধীরে, ছোট্ট ঝর্ণা, সেরকম বড় নয়। তো বর্তমানে আমরা মানে অনেক শর্টকাট মারার চেষ্টা করছি। তো শর্টকাটের মধ্যে থেকে যেতে যেতে আমাদের মনে হচ্ছে যেন গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি। দেখুন রাস্তাটা কীরকম, পুরো জঙ্গলের মধ্যে থেকেই যাচ্ছি বলতে গেলে। কষ্ট হচ্ছে বেশ ভালোই। ঠিক আছে চলুন উপরে উঠি। তো বর্তমানে আমরা
5 কিলোমিটার এসছি, এখনও মনে হচ্ছে এখনও 5 কিলোমিটারের মতো বাকি। ঠিক আছে, মাত্র 5 কিলোমিটার আসছি, এখনও 5 কিলোমিটার রাস্তা বাকি। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই জায়গাটা কীরকম। প্রচুর গরমও লাগছে, তেষ্টাও পাচ্ছে, মানে প্রচুর কষ্ট হচ্ছে আর কি। দেখাচ্ছি জায়গাটা কীরকম। এই দেখুন, ওই দিক থেকে আসলাম, ঠিক আছে, ওই দিক থেকে আসলাম, এবার ধীরে ধীরে আবার এই উপর দিকে উঠবো। চলুন উপরে ওঠা যাক। তো এখনই আমরা মানে আমি বলতে পারেন বসছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো তখন ক্লিয়ার ছিল, হঠাৎ করে সারা চারদিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে। দেখুন কুয়াশাটার পরিমাণ বাড়তে আছে এবার। তো তিনজনের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আবার আমি পিছিয়ে গেছি। আমি রেস্ট নিয়ে যাচ্ছি আর কি, হয়তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তাই আমি আস্তে আস্তেই যাচ্ছি, একা একাই যাচ্ছি। চলুন উপরে চলুন, উপরে ভিউটা দেখা যাক। কুয়াশায় তো ভরে যাচ্ছে চারদিক। তো রাস্তায় যেতে যেতে ছোট্ট একটা ঝর্ণা পড়ে। তো ঝর্ণাটা দেখতেই পাচ্ছেন কেমন, খুব বেশি বড় না বাট ছোট। কিন্তু আমাদের এখন মানে প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য আমরা সবাই এখানে ঝর্ণাটার জলে হাত মুখ ধুই। তো ঝর্ণাটা দেখতেই পাচ্ছেন। তো এই দিকে আপনাদের দেখাই, এটা একটা ছোট্ট মতো একটা ব্রিজ মতো আছে, ব্রিজের নিচ থেকে ঝর্ণাটা ওই দিকে চলে যাচ্ছে। তো ছোটো ঝর্ণা, তাই সেরকম বেশি জল নেই, তাই এটা বর্ষাকাল বলে জলটা দেখা যাচ্ছে, বাট গ্রীষ্মকালে হলে হয়তো এই জলটাও থাকতো না। আর ওই দিক থেকে আমরা এসছি। তো ঝর্ণা পেরিয়ে বর্তমানে আমরা এই জায়গায় এসছি। তো এটা রাস্তায় আস্তে আস্তে একটা জায়গায়, তো এখানে ছোটো ছোটো যে ঘরগুলো দেখতে পাচ্ছেন পেপার ঢাকা, তো এইগুলো আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন, এখানে কিছু খাবারও খেতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন যে নিচের থেকে এখানে খাবারের রেট একটু বেশিই হবে। আর জায়গাটা দেখুন, পুরোটা হচ্ছে এখানে পাহাড় দিয়ে ঘেরা, তো তার মাঝখান থেকে রাস্তা। তো বয়স্ক যারা আছে তারা এইভাবে উপরে যেতে পারে, মানে পরশুরাম মন্দির ভ্রমণ করতে পারে, কিন্তু তার জন্য একটু বেশি টাকা লাগবে আর কি। তো কমসে কম ধরে রাখুন 5,000 থেকে শুরু। তো তারপরে আপনার যত ওয়েট বাড়বে তত আপনার টাকার পরিমাণটাও তত বাড়তে থাকবে। তো আমরা অনেকটাই উঠে গেছি, আর মাত্র 3 কিলোমিটারের মতো বাকি আছে। বর্তমানে পরিবেশ আমি বলছিলাম কুয়াশা হচ্ছিল, কুয়াশা হওয়ার জন্য নিচে যতটা গরম ছিল উপরে উঠতে গরমটা অনেকটা কমে গেছে। আর এই কুয়াশার জন্য গায়ে লাগার জন্য বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে। এবার পরিবেশটা নিচের থেকে মোট ওপরে গরমটা অনেকই কম। তো আমার কথা শুনে বুঝতেই পারছেন কীরকম অবস্থাটা হচ্ছে আমাদের, মানে শরীরে আর এনার্জি নেই। এখনও 3 কিলোমিটার। পাশের ভিউগুলো দেখুন, নিচে ওই নিচ থেকে আমরা উঠে আসছি, ওই যে একটা পাহাড়ের রেঞ্জ। চলো এই যাচ্ছে সামনের অন্য একটা গ্রুপ। এদিকে দেখুন, এগুলো সব পাহাড়ে ছিল, মানে পাহাড় আছে, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। দেখুন পরিবেশটা কত পিসফুল, শান্ত পরিবেশ। তো পুরোটাই এখানে কুয়াশায় ভরে গেছে। আর আবহাওয়াটা দেখুন, বেশ ঠান্ডা ওয়েদার এখানে। আর নিচের ভিউ দেখুন,
পুরোটাই সাদা হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। এখন ওয়েদারটা কেমন, আর একটু একটু বৃষ্টিও পড়া শুরু হয়েছে, সেরকম কিছু দেখা যাচ্ছে না, পুরোটা কুয়াশায় ঢেকে আছে। তো এই দিকে নিচের দিকে নেমে গেছে জল মন্দির নেমে গেছে, কিন্তু আমরা বর্তমানে জল মন্দিরে নামবো না, অনেকটা নিচে নামতে হবে। তো অনেকটা পরিশ্রম হয়ে গেছে, তার জন্য নিচে আর নামছি না। এখানে জল মন্দির আছে, আর এদিকটা তো আমরা ফার্স্ট আমাদের গন্তব্যস্থলে ফার্স্ট জায়গায় চলে আসছি। দেখো সবাই, তো মন্দিরগুলো পাশে বসার জায়গা আছে, তো এই জায়গায় আমি বর্তমানে বসছি এবং পরিবেশটা জাস্ট ফিল করছি আর কি। আর এখানে একটু নিচে একটা দোকান ছিল, সেখানে ভাত খাওয়ার ব্যবস্থা আছে, বাট আমাদের সেরকম পছন্দ হয়নি, তার জন্য আমরা খাইনি। তো বর্তমানে এখানে আমরা 10-15 মিনিট রেস্ট নিচ্ছি, তারপরে আবার পরশুনাথ মন্দিরের দিকে যাব। তো দেখুন জায়গাটা কত সুন্দর, চারিদিকে এখানে মন্দির, এখানে একটা মন্দির, ওখানে একটা মন্দির, তো ওদিকে যে সাদা হয়ে আছে কুয়াশায়, ওইদিকেও একটা মন্দির আছে, আর এই দিকটা নিচে জল মন্দির আছে। তো আমরা যাচ্ছি না, শরীর আর টানছে না, তো এখানে একটা মন্দির, তো এই দিকে আমরা এবার উঠছি। তো এই দিকে পার্শ্বনাথের যে মেন যে মন্দির, সেই মন্দিরটাই আছে। দেখুন পার্শ্বনাথ মন্দির, আর 1.5 কিলোমিটার, 1.05 কিমি। চলো এইদিকে যাই, এইদিকে পার্শ্বনাথের মেন যে মন্দির, চলো দেখা যাক আর কত সময় লাগে। আমরা সেই চালু করছিলাম 6টা থেকে, আর বর্তমানে বেজে গেছে 9:54, মানে 10টার কাছাকাছি, মানে 4 ঘন্টার মতো লেগে গেছে আমাদের এতটা উঠতে। এখনও 1 কিলোমিটারের মতো বাকি আছে, চলুন দেখা যাক আর কত সময় লাগে। তো এখান থেকে ভিউটা দেখুন, আমি একটু উপরে বসে আছি, আর নিচটায় দেখুন পুরোটা সাদা, কিন্তু ওখানে একটু আগেই ছিলাম, ওখানে কত ধরনের মন্দির ছিল, কিন্তু এখন একটু বোঝাই যাচ্ছে না, পুরোটা সাদা কুয়াশায় ঢেকে গেছে। তো এখানে টেম্পারেচার নিচে টেম্পারেচার থেকে অনেক কম, এখানে ঠান্ডা ঠান্ডা ভাব একটু আছেই। তো বন্ধুরা ফাইনালি পরশুনাথের পাহাড় আমরা দেখতে পেয়েছি। আমরা এই নিচে, ওই নিচে আমাদের গ্রুপের মেম্বার, আর উপরে দেখো এই হচ্ছে পরশুনাথের মন্দির। চলে আসছি, আর একটু বাকি জাস্ট পরশুনাথের মন্দির। তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি 10:45-এর দিকে, কিন্তু হচ্ছে আমাদের পরে যে গ্রুপটা ছিল তাতে যে 6 জন ছিল তারা এখানে পৌঁছায়নি বলে আমরা এই পরশুনাথ মন্দিরের মেন মন্দিরের নিচেই আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু তারা অনেক সময় হয়ে গেল এখনও আসছেনি। তো আমাদের একটু চিন্তা হচ্ছে, তো আমরা এখানে বসে একটু টিফিন করলাম আর কি, কিন্তু তারা এখনও আসেনি, তাই এখনও বসে আছি এখানে। কিন্তু আমাদের একটু টেনশান হচ্ছে, কেননা আবার বৃষ্টিটা চালু হয়েছে, তো জোরেই বৃষ্টি হচ্ছে, আমাদের দেখাচ্ছি বৃষ্টিটা কেমন হচ্ছে। দেখুন কীরকম জোরে বৃষ্টি আসছে এখন, কিন্তু তারা আর বাকি 6 জন মেম্বার এখনও আসেনি। কোথায় আছে কি জানি, ফোনও লাগছে নি, আর হচ্ছে আপনার ফোনে কোনো টাওয়ারও নেই, যে যোগাযোগ করতে পারছি না কোনোভাবেই। তো আমাদের একটু টেনশান হচ্ছে। আর যে বাকি 3 জন তারা অনেক আগেই এখানে চলে আসছিলো, তারা এখান থেকে ঘুরে আবার নিচে নেমে গেছে বলছে, কিন্তু পিছনে 6 জন আসেনি বলে আমরা এখানে 4 জন ওয়েট করছি আর কি মন্দিরের নিচের দোকানে। দেখা যাক কখন আসে, বৃষ্টিটা এখন খুব জোরেই আসছে। তো যে 6 জন পেছনে ছিল তারা এখানে আসার পর আমরা
উপরে ওঠা চালু করি, মানে তারা ধরুন 10 মিনিট আগেই চলে আসছে, কিন্তু হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমরা উপরে উঠিনি। কেননা উপরে গিয়ে আমরা কোনোভাবেই ফোন বের করতে পারবো না, কেননা এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তাই আমরা 10 মিনিট ওয়েট করার পর একটু বৃষ্টি থামতে আমরা উপরে ওঠা চালু করেছি আর কি। তো এটা পরেশনাথ মন্দিরে ওঠার আগে এখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো এই সিঁড়িগুলো বেয়ে উঠতে হবে কিছুটা, তারপরে আছে পরেশনাথের মন্দির। তো আমরা এখন উঠছি বর্তমানে। আর এই পেছন দিকে দেখতেই পাচ্ছেন ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, জুম করে দেখাই, এই যে দেখুন ওই যে সাদা সাদা যে মন্দিরগুলো দেখা যাচ্ছে। তো আমরা ওই দিক থেকে এলাম আস্তে আস্তে, সেই যে বলছিলাম জল মন্দির এ মন্দির, তো ওই জায়গাগুলো দিয়ে আমরা ঘুরে ঘুরে এই জায়গায় এসছি এখন। তো বর্তমানে এখন ওঠা যাক। যাই হোক, একটু বৃষ্টিটা কমছে আর কি, যাক একটু সামান্য ফোনটা বের করতে পারছি। উঠি এখন পরেশনাথের মন্দিরের কাছে, তারপরে আমাদের দেখাচ্ছি ওখান থেকে ভিউটা, মানে নিচের ভিউটা কেমন লাগে দেখতে। তো মন্দিরের নিচ থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে উঠতেই এত আবার জোরে বৃষ্টি শুরু হয়েছে, তো সেখানেও আর ফোন বের করতে পারিনি। তো যাই হোক, একটু সামান্য বের করে এই নিচের মানে মন্দিরের নিচের ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ফোনেই বের করতে পারিনি, আর পুরোটা মন্দিরের ছবি তুলতেই পারিনি। তো দেখুন এখান থেকে ভিউটা যতটা দেখা যায়, আর কি করব, কিছু করার নেই। বাট আমরা চোখে দেখতে পেয়েছি, কিন্তু হচ্ছে ফোনে সেটাকে ক্যাপচার করতে পারিনি আর কি। মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজকে। এটা মন্দিরের পাশের ভিউ আর কি, মন্দির থেকে দেখা যাচ্ছে এরকমভাবে। তো চারদিকে এরকম পাহাড়ে ঘেরা, তো সব থেকে উপরে মানে সব এখানে যতগুলো পাহাড় আছে তার থেকে সব থেকে উঁচু জায়গাতে এই পরেশনাথের মন্দিরটা রয়েছে আর কি। তো বর্ষাকালে আসলে তো এরকম পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। তো ঠিক আছে, আপনারা এসে দেখে যাবেন মন্দিরটা কেমন, ভালো লাগবে। তো সামান্য একটু বৃষ্টি থামার পর আমরা 2টোর সময় সবাই আবার নামতে শুরু করি। তো বর্তমানে আমরা নেমে যাচ্ছি। পরেশনাথের মন্দির আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা নামছি ধীরে ধীরে। তো একটা হচ্ছে ওঠার রাস্তা আছে অন্যদিকে, সেই মন্দিরগুলো দেখে দেখে একটা ওঠার রাস্তা আছে, আর একটা তার অপোজিটে দিয়ে নেমে যাওয়ার রাস্তা আছে আর কি। তো বর্তমানে আমরা সেই রাস্তা দিয়ে নামছি ধীরে ধীরে আমরা। তো বর্তমান অবস্থা খুবই খারাপ, মানে আজকে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাঘাট পুরো পিচ্ছিল। তো ধীরে ধীরে আমরা নামছি, আর কি করব, কিছু করার নেই। তো দেখা যাক কখন নিচে পৌঁছাই। নো শর্টকাট, দরকার নেই শর্টকাট। এবার টাওয়ারটা আসছে। তো এই রাস্তা দিয়ে নামার সময় সবথেকে বড় প্রবলেম হচ্ছে বাইক। প্রবলেম বলবো না, এখানে যারা বয়স্ক বা যারা হাঁটতে পারে না তারা হচ্ছে বাইকে করে যায়, কিন্তু নামার সময় এই নামার রাস্তাতেই বাইকেও নামে। 5 কিলোমিটারের মতো বাইক আর এমনি হাঁটা রাস্তা সেম। তো নামার সময় বাইকগুলো এমন লাভে, মানে সাধারণ পাবলিক এখানে গাড়ি চালাতে কেউ পারবে না, বাট কিছু করার নেই। এখানে যারা গাড়ি চালায় সত্যি তারা খুব ভালো গাড়ি চালায়, কারণ এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানো মানে সত্যি খুবই টাফ ব্যাপার। কিছু করার নেই, কারণ হচ্ছে এটা ওদের পেশা, তো করতেই হবে। বাট খুবই রিস্কের কাজ আর কি, তো এই রাস্তাতে গাড়ি চালানো। তো আসুন বন্ধুরা, আমাদের 10 কিলোমিটারে 5 কিলোমিটার কমপ্লিট, এখনও 5 কিলোমিটার বাকি। তো আমরা আস্তে আস্তে নামছি, দেখতেই পাচ্ছেন ওয়েদারের অবস্থাটা কীরকম। বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই চলছে আমাদের ট্রেকিং। আর উপরে আমাদের গ্রুপ আসছে, গ্রুপটা দেখাও। চলো আসো, চলো নিচ পর্যন্ত দেখা যাক কখন আমরা পৌঁছাই, আর 5 কিলোমিটার কত সময় লাগে। তো হ্যালো বন্ধুরা, তো আমি এখন এসে গেছি পরেশনাথ স্টেশনে। তো আমরা পরেশনাথ ট্রেকিং চালু করছিলাম সকাল 6টার সময়, এবং পরেশনাথের মন্দিরে পৌঁছই
আপনার 10:40-এর দিকে। তো তারপরে আমরা আমাদের একটা গ্রুপ পিছিয়ে গিয়েছিলো, তার জন্যে আমরা ওখানে ওয়েট করছিলাম। তাই আমরা 2-3-4 ঘন্টার মতো ওখানে ওয়েট করছিলাম। তারপর যখন 2টোর সময় ওরা এলো, তারপর ওখান থেকে আমরা একটু সময় ওয়েট করে আবার নেমে যাই নিচে। তো আমাদের ট্রেক শেষ হয় 6টার দিকে। তারপর আমরা আর একটা গাড়িতে করে স্টেশনে পৌঁছাই। তো স্টেশনের বাইরে একটা হোটেলে আমরা তারপর ভাত খাই। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি, তার জন্য আমরা এখানে নিরামিষ ভাত খাই। তারপর আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ আমাদের ট্রেন দুন এক্সপ্রেসে বুক আছে, তার জন্য এখানে আমরা ওয়েট করছি। এবং হচ্ছে ঠিক আছে, আর কিছু না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো থাকবেন সবাই, টাটা।